আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা وشفيعنا مولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في القرآن الكريم: ما للظالمين من حميم ولا شفيع يطاع. وقال النبي صلى الله عليه وسلم في الحديث القدسي: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا يا عبادي. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আহলে বায়াত, তারা সাহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা পবিত্র জুমার দিনে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, জুমার নামাজ পড়ার মতো যে তৌফিক সুযোগ আমরা পেলাম, সেই মহান রব্বুল আলামিনের দরবারে এর জন্য আমাদের শুকরিয়া জ্ঞাপন করার বা শুকরিয়ার যে এই নিয়ামতের যে শুকরিয়া, এটা আদায় করতে করতেই আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। কারণ তিনি আমাদেরকে যে নিয়ামতটা দিলেন, তার ইবাদত করার নিয়ামত, এই নিয়ামতও দেখা যায় এই সমাজের অসংখ্য মানুষ পায় না। আবার আমরা আমাদের নামাজে যে দোয়াটা আমরা পড়ি, নামাজ শেষে মোনাজাতে আমরা বলে থাকি রব্বানা যালামনা আনফুসানা, যে রব আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে আমরা জুলুম করে ফেলেছি। তারপর আমরা গুনাহের দরুন, আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে আমাদের নফসের উপরে যে জুলুম আমরা করে ফেলি, এই যে এই জুলুম থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখতে না পারি, এর ভয়াবহতার যে পরিণাম, এটা আমাদেরকে ভোগ করতে হবে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় এই যে আমরা আমাদের নফসের ওপরে কত রকমের জুলুম আমাদের হতে পারে, কোন কোন পদ্ধতিতে এই জুলুমটা আমরা করতে পারি, এই সম্পর্কে কিছু আলোচনা করব। জুলুম এবং এর পরিণতি কী হতে পারে এই বিষয়ে আমি শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিয-যালিমিনা মিন হামিম, যে কোনো জালেমের জন্য কোনো ধরনের বন্ধু নাই। একজন জালেম, সে তার জুলুমের কারণে বন্ধুহীন হয়ে পড়ে। ওয়ালা শাফিউন ইউতা, এবং তার জন্য কিয়ামতের দিনে এমন কোনো লোক থাকবে না, এমন কেউ তার আনুগত্যকারী থাকবে না যে তার জন্য কি করবে, শাফায়াত করবে। অর্থাৎ জালেম সে দুনিয়াতেও যেমন বন্ধুহীনভাবে তার জীবন পরিচালনা করে, যার কারণে তার জুলুম আরও বাড়তেই থাকে। একই কথা কিয়ামতের ময়দানে আখিরাতেও সে তার এই জুলুমের কারণে মানুষ তার প্রতি এই যে জুলুমের দরুন তার পাপের ভার এত বেশি হয়ে যাবে, যে কারণে কিয়ামতের ময়দানে তাকে শাফায়াত করার মতো বা সেই দিন বন্ধু হিসেবে তাকে সাহায্য করার মতো সে কাউকেই পাবে না। এমনকি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নী হারামতু যুলমা আলা নফসি, আমি আমার নিজের উপরে জুলুম করাটা হারাম করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দার উপরে বিন্দু পরিমাণও জুলুম তিনি করেন না। হয়তো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের মনে হতে পারে
যে আমার প্রতি আল্লাহ মনে অন্যায় করে ফেললো, উমুকের কিছুই হলো না, আমার এত এত ক্ষতি হয়, আমার একের পর এক বিপদ আসে, আর আমার পাশের আর একজন তার কোনো বিপদই নাই, সে এত স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে। এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো বা আমাদের কখনো কখনো মনে হতে পারে, কিন্তু আমাদের এই ধারণাটাকে আল্লাহ রাব্বুল আলামিন রদ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নফসি, হে আমার বান্দা, আমি আমার নিজের উপরে জুলুম করা, অর্থাৎ আমি আমার বান্দাদের উপরে সামান্যতম জুলুমও করি না, ওই জন্য আমি নিজের উপরে এটা হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু, এবং এই জুলুমটাকেও আমি আরও কি করেছি, জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের মাঝেও এই জুলুমটাকে হারাম করে দিয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেমন জুলুম করেন না, একইভাবে তিনি তার বান্দাদের জন্য জুলুম করাটাকে হারাম করে দিয়েছেন। আজকে আমরা যেমন পাপ কাজের দরুন নিজের নফসের উপর জুলুম করছি, একইভাবে আমরা অন্য কোনো মানুষের উপরে, আমার অন্য কোনো মুসলমান ভাইয়ের উপরে, আমার মুসলমান হোক অমুসলমান হোক, যদি অন্য কোনো ভাইয়ের উপরেও যদি আমরা কি করি, জুলুম করি, এই জুলুম করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন। ফালা তাজালামু ইয়া ইবাদি, সেদিন আল্লাহ বলছে, অতঃপর হে আমার বান্দাগণ, তোমরা কোনো ধরনের জুলুম তোমরা করো না। এছাড়া আমরা যদি পবিত্র কোরআনে আমরা যদি একটু গবেষণা করে দেখি, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জুলুম হয় এরকম কিছু কাজের কথা বলেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু কর্মের বর্ণনা দিয়েছেন, যে কর্মের দ্বারা জুলুম হতে পারে, যে কর্মের দ্বারা আমাদের নিজেদের উপর জুলুম হতে পারে, যে কর্মের দ্বারা আমরা অন্যর উপরেও কি করতে পারি, জুলুম করতে পারি। যে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার। সর্বপ্রথম প্রধানতম যেই জুলুমের বিষয়টা আমরা যদি দেখি, সেটা হলো শিরক করা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করাটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে তিনি বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে তোমরা কি করো না, তোমরা শিরক করো না, নিশ্চয় শিরকটা সবচেয়ে বড় জুলুম। তোমরা শিরক করো না, নিশ্চয় শিরকটা সবচেয়ে বড় জুলম। আজকে আমরা নিজেদের অজান্তে হোক, জেনে হোক, বুঝে হোক, বা নিজেদের জ্ঞানের স্বল্পতার কারণে হোক, অনেক সময় আমরা আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা, আমাদের মাধ্যমে শিরকের বহিঃপ্রকাশ ঘটে যায়, যেটা আমরা হয়তো বুঝতে পারি না। এজন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ঈমানকে বাঁচাতে হলে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। আমাদের ঈমানের হেফাজত করতে হলে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমরা দেখা যায় অনেক সময় আমরা আল্লাহ ছাড়া গয়রুল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসি। আমরা মনে করি তারাও আমাদেরকে এগুলো দেওয়ার ক্ষমতা রাখে। এরপরে আমরা আমাদের আইন, আমাদের রেজেক দাতা, আমাদের আইন দাতা হিসেবে আমরা গয়রুল্লাহকে মেনে নিচ্ছি। এগুলোও কি? এগুলো আল্লাহর উপরে, আল্লাহর সাথে, আল্লাহর যে আইন দাতা, এটার সাথে আমি মানুষের তৈরি আইনকে আমি সমকক্ষ মনে করছি, এটাও শিরক হয়ে যাবে। আজকে আল্লাহ ঘোষণা দিলেন যে প্রত্যেকটা এই পৃথিবীর জমিনে যত সৃষ্টিকুল আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের। কিন্তু আমি মনে করছি আমি যদি আমার জমিতে কাজ না করি তাহলে ফসল হবে না, তাহলে আমি খেতে পারবো না। এই যে টেন্ডেন্সি বা এই যে মানসিকতা আমার ভিতরে আসতেছে, এগুলো প্রকারান্ত আমাকে নিজেকে ধীরে ধীরে শিরকের দিকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। আমার রিজিক আসার মাধ্যম হলো এই কৃষিকাজ, কিন্তু এটাই প্রধানতম নয়। আমার কৃষিকাজ ছাড়াও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক তিনি দিতে পারেন, সেই সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আপনি পৃথিবীর এমন দেশে যান, অনেক দেশ আছে যেখানে কোনো ধরনের কৃষিকাজ করার মতো অবস্থা নাই, কিন্তু তারা কিন্তু না খেয়ে নাই, তাদেরও রিজিকের ব্যবস্থা আল্লাহ কিন্তু করে দিয়েছেন। এজন্য শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গয়রুল্লাহ ছাড়া গয়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আজকে আমরা দেখা যায় অনেক সময় বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আমরা তাদের কাছে কোনো কিছু চেয়ে বসি। এগুলো হচ্ছে শিরক হয়ে যায়। কারণ আপনি একটা ওসিলা তালাশ করতে পারেন,
এটাকে শর্ত সাপেক্ষে বিভিন্ন শর্তের মাধ্যমে এটাকে জায়েজ করা হয়েছে, কিন্তু সরাসরি আপনি কোনো ব্যক্তির কাছে আপনার প্রয়োজনীয়তার বিষয়টি আপনি চাইতে পারেন না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমাদের যদি একটা চিরুনিও দরকার হয় তাহলে সেটা তোমরা আল্লাহর কাছে চাও। এরপরে দ্বিতীয় যে বিষয় সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের যে হুদুদগুলো দিয়েছেন, শরীয়তের যে নিয়ম কানুন দিয়েছেন, হুকুম হাকাম দিয়েছেন, এই হুদুদটাকে সীমা লঙ্ঘন করা যাবে না। এই আমাদের জন্য রেড লাইনটা আছে, রেড লাইন ক্রস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ লা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের শুরুতে তিনি কিছু বিধান বর্ণনা করার পরে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর কি শরীয়তের যে সীমা, একটা সীমা পরিসীমা দেওয়া হয়েছে। লা তা'তাদুহা, তোমরা এটাকে কি করো না, লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, আর তোমাদের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই শরীয়তের বিধিনিষেধের যে সীমারেখাটা এটাকে লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, অতঃপর তারাই হচ্ছে ওই সকল লোক যারা হচ্ছে জালেম, যারা জুলমকারী। তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধিনিষেধগুলো দিলেন, যেই কাজগুলো হালাল করলেন, এটাকে হালাল মেনেই করতে হবে। যেগুলোকে হারাম করেছেন হারামটাকে মানতে হবে, হালালকে হারাম করা যাবে না, হারামকে হালাল হিসেবে প্রতিপন্ন করা যাবে না। একই সাথে আমাদের জন্য শরীয়তের যে মাসাইল দেওয়া হয়েছে, শরীয়তের যে হুকুম দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকাম দিয়েছেন, এই সবগুলোকে আমাদের মানতে হবে। আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আমাদেরকে ভালো কাজ করতে হবে, আমাদের অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। এই সীমা লঙ্ঘনগুলো যদি আমরা লঙ্ঘন করি, একটা দুইটা তিনটা একের পর এক করতেই থাকি, এক সময় আমাদের নসিব থেকে, আমাদের তকদির থেকে যেই আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের দরজাটাও বন্ধ হয়ে যেতে পারে, আমাদের তওবার দরজাটাও তখন বন্ধ হয়ে যেতে পারে। আমাদের অন্তর হয়তো বা এতটাই ওই পাপ কাজের প্রতি তখন এতটাই ঝোঁক প্রবণ হয়ে যাবে, ঝুঁকে যাবে যে আমাদের আর তওবা করার সুযোগটা আমাদের মধ্যে হয়তো বা আর চলে আসবে না। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই হুদুদগুলোকে মেনে চলতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো মসজিদে এরপরে কোথাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, অর্থাৎ মসজিদে হোক অথবা কোনো মজলিসে হোক, কোনো মজমায় হোক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, মানে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ে তার নিয়ামতগুলোর বর্ণনা করা হয়, নবী আলাইহিস সালামের যেই জীবনী আলোচনা হয়, ইসলামের হুকুম আহকামগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়, এরকম কোনো মজলিসে কেউ যদি বাধা প্রদান করে, মসজিদে নামাজিদেরকে কেউ যদি বাধা প্রদান করে, নামাজ পড়তে তাদেরকে বাধা দেয়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জালিম হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়াসকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। ওমান আযলামু, আর তার চাইতে বড় জুলুমকারী কে আছে, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে মানুষকে আল্লাহর মসজিদে আসতে নিষেধ করে, বাধা প্রদান করে, আইয়ুসকারা ফিহা ইসমুহু, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, ওয়া সাআ ফি খরাবিহা, এবং এমনকি তাই নয় সে যে মানুষকে মসজিদে আসতে বাধা দেয় তা নয়, এবং সে মসজিদের ক্ষতি সাধনেও তার চিন্তা চেতনা সে কাজ করে। কী হবে এই মসজিদে যারা লোক আসতেছে তাদেরকে ক্ষতি করা যায়, কী হবে মসজিদে যারা ভালো কথা বলতেছে তাদের ক্ষতি করা যায়। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা মাকানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল ব্যক্তিদের উচিত ছিল তারা ভীত সন্ত্রস্ত হয়ে মসজিদে প্রবেশ করবে। যেমন উলাইকা মাকানা লাহুম, অথচ তাদের জন্য উচিত ছিল, তাদের দরকার ছিল আইয়াদখুলুহা, তারা এই মসজিদে প্রবেশ করবে, ইল্লা খায়ফিন, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই আযাবের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কিয়ামতের ময়দানে তার শাস্তির যে ভয়, এই আযাব এবং শাস্তির ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর জিকির করতে করতে তার মসজিদে আসার দরকার ছিল। অথচ
সে মসজিদে যারা আসতেছে তাদেরকে সে বাধা দিচ্ছে এবং এখানে আল্লাহর নাম উচ্চারণে সে বাধা দিচ্ছে। একই কথা মসজিদ ছাড়াও যদি অন্য কথা হয়, এরকম এই কোনো ইসলামে আলোচনা হয়, আল্লাহর জিকির আজকার হয়, এখানেও যদি বাধা দেয়, মুফাসসিরিন কেরাম বলেছেন এই আয়াতের যে হুকুমটা সেক্ষেত্রেও এটা কি হবে, এটা সেক্ষেত্রে এটা আমূলযোগ্য হবে। আল্লাহ এখানে মসজিদ দ্বারা এটাকে একটা মানদণ্ড ধরা হয়েছে যে মসজিদে আল্লাহর নাম নিতে কাউকে বাধা দেওয়া একই হিসাব। কেউ যদি অন্য কোথাও একটা মজলিস করে, কেউ যদি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নিয়ামতগুলোর আলোচনা করে, এই বিষয়টা একই ক্ষেত্রেও। এখন আমরা আমাদের সমাজে আমরা দেখতে পাই এমনও কিছু লোক এমন আছে, যখনই কোথাও কোনো ভালো কথা বলা হয়, আমরা ইতিপূর্বেও দেখেছি মসজিদে হোক বা কোনো মজলিসে হোক, যখনই সৎ কথা বলা হয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলা হয়েছে, দেখা গিয়েছে সেখানে তারা বাধা দিয়েছে, মানুষ বাধা প্রদান করেছে। এজন্য আমরা এই পরিণতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেও দেখান এবং এদের পরিণতি আমাদেরকে আখিরাতেও দেখাবেন। আমরা ইতিপূর্বেও দেখেছি আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গিয়েছে মসজিদে নামাজিদের উপরেও বিভিন্ন লোকেরা তাদের বাহিনী দ্বারা এই নামাজিদেরকে তারা বাধা দিয়েছে, নামাজিদের উপর তারা গুলি চালিয়েছে, নামাজিদের উপরে তারা লাঠিপেটা করেছে। আমরা বাংলাদেশের বাইতুল মুকাররমে আমরা দেখেছি, মাঝে মাঝে আমরা দেখেছি যখন সেখানে মানুষেরা তাদের ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়েছে, তখনই এই বাংলাদেশের কিছুদিন পূর্বের যে পতিত যে স্বৈর শাসক, সে তার বাহিনী দিয়ে এই নামাজিদের ওপরকে তাদেরকে গুলি চালিয়ে তাদেরকে হত্যাও করেছে। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের পরিণতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানেও আমরা এই জালিমদের পরিণতি আমরা দেখব। এরপরে এজন্য আমরা যদি আমাদের ভেতরে কোনো কারণে আমার একজন ন্যায় কথা বলছে, আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে তাদেরকে বাধা দেওয়া, কোনো মজলিসে ওই ন্যায় কথা বলার কারণে কাউকে অপমান অপদস্থ করা। আজকে আমরা দেখতেছি এমনও দুর্দণ্ড প্রতাপশালী ছিল, কিন্তু সে পালাতে গিয়ে ধরা পড়তেছে, নবীর সুন্নত ছিল সেটাকে কেটে তারা আজকে এই যে জিল্লতির কেন তাদের কাছে আসলো, আজকে এই জিল্লতি তো এই জন্যেই তাদের এটা হাতের কামাই। আজকে আমরাও যদি মনে করি না আমরা নিজেদের উপরে এই যে অন্যায় কাজ করব, জুলুম নিজের অন্তরে জুলুম করব আর আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন, তা নয়। আল্লাহ কোরআনে বলতেছেন লা তাহসাবান্না ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা এটা ধারণা করো না যারা জুলুম করছে জালেমদের ব্যাপারে আল্লাহ কি হন, আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল, যে আল্লাহ এরা এত জুলুম করছে, আল্লাহ কোনো প্রতিকার করে না, এ কথা তোমরা মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন যে আল্লাহ জালেমদেরকে, অন্যায়কারীদেরকে, পাপীদেরকে তিনি কিছু সময়ের জন্য অবকাশ দেন, আর যখন আল্লাহ তাদেরকে ধরেন তখন এই আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরা থেকে তারা কোনোভাবেই তারা বাঁচতে পারে না। এজন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আমাদেরকে ধরবেন আমাদের পাপ কাজের দরুন, তখন আমরা কোনো ধরনের আমাদের সাহায্যকারী পাবো না। যেমন কোরআনে বলেছে তারা তাদের জন্য কোনো শাফায়াতকারীও পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যদি আমরা আরেকটি বিষয় দেখি, সেটা হলো পৃথিবীতে অনেক দেখবেন যখন বিচার আচার হয়, আদালতে হোক, সামাজিক বিচার আচারও দেখবেন অনেক সময় মানুষ কারো বিরুদ্ধে সে জানে যে ওই হয়তোবা যাকে অভিযুক্ত করা হয়েছে সে হয়তোবা সত্যের ওপর আছে, সে এক্ষেত্রে কি নয়, অভিযুক্ত নয়, কিন্তু সে এই ক্ষেত্রে সাক্ষ্য গোপন করে ওই ব্যক্তিকে হয়তোবা অন্যায়ভাবে তাকে এই শাস্তির মুখোমুখি করে, তাকে তার সাক্ষ্য গোপনের কারণে দেখা যায় যে ওই ব্যক্তিটি এই দুনিয়াতে কিছু সময়ের জন্য সে দুঃখ কষ্টে পতিত হয়। আবার হয়তোবা আমি জানি একটা জায়গায় একটা অন্যায় হচ্ছে, এটা আমি জানি ওই কাজটা অন্যায়, কিন্তু আমার কাছে সামর্থ্য আছে আমি কি করা, মুখ দিয়ে তাকে বাধা দেওয়া, হাত দিয়ে তাকে বাধা দেওয়া। এদের সত্যকে একটা জায়গায় মিথ্যা ঘটতেছে, অন্যায় ঘটতেছে, ন্যায়ের বিপরীত ঘটতেছে, সত্যের বিপরীত ঘটতেছে, এটা জানার পরও দেখার পরও যে আমি চুপ করে থাকলাম, এটাও কিন্তু সাক্ষ্য গোপন করার পর্যায়ে চলে যায়। যেমন সূরা বাকারার 140 নম্বর আয়াতে বলেছেন
আর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যার কাছে আল্লাহর যে সাক্ষ্য অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শনাবলী পাঠিয়েছেন, অর্থাৎ তার হুকুম আকামগুলো পাঠিয়েছেন, তার আল্লাহ রাব্বুল আয়াতগুলো পাঠিয়েছেন, কোরআনের আয়াত পাঠিয়েছেন, এটা জানার পরেও সে কি করে, তা গোপন করে। এই গোপন করার দরুন, সাক্ষ্য গোপন করার, অর্থাৎ তা আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ পাঠিয়েছেন। অর্থাৎ এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন, কোরআনে এত হুকুম আহকাম দিলেন, এগুলো আমরা যেমন নিজেরাও মানব এবং এই কোরআনে আমাদেরকে পূর্ববর্তী জাতির কথাও জানিয়েছেন, তাদেরকে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন, কিয়ামতের ময়দানে তারা তখন স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বলবেন তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো সতর্ককারী যায়নি, তখন তারা বলবে না না আমাদের কাছে এরকম কেউ যায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বলবেন আচ্ছা তোমরা বলো ওরা যে বলছে এ কথা সত্য কিনা। তখন উম্মতে মুহাম্মাদী বলবেন যে না ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তারা মিথ্যা বলছে, আপনি তাদের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, এভাবে তারা বলবে অমুক অমুক জাতির কাছে এই নবীকে পাঠিয়েছিলেন, তারা আজকে মিথ্যা বলছে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মর্যাদা দিলেন, আর যদি আমি আপনি সমাজে অন্যায় করতে দেখে আমি নিজেকে আমি না এ ভেতরে আমি যাব না এই মনে করে যদি আমি ওই অন্যায় কাজ থেকে হতে দেই, আমিও কিন্তু সাক্ষ্য গোপন করার যে অপরাধ, এই অপরাধে কিন্তু অভিযুক্ত হয়ে যাব। এই জন্য সম্মিলিতভাবে অন্যায় অত্যাচারের জুলুমের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এক ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায়, পারিবারিক পর্যায়, রাষ্ট্রীয় পর্যায়, যত পর্যায়ে আছে সবগুলো পর্যায়ে জুলুম যাতে না হয় এটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। এরপরে আরেকটা জুলুম হলো, যেটা আমি এর মধ্যে কথার মধ্যে এসেছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে বিধানাবলী দিয়েছেন এগুলো থেকে নিজেকে বিমুখ করে নেওয়া। যেমন সূরা আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সে ব্যক্তির যে বড় জালেম আর কে হতে পারে, ওমান আজলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, আর তার চাইতে বড় জালেম কে হতে পারে যাকে উপদেশ দেওয়া হয় তার প্রতিপালকের আয়াত দ্বারা, অর্থাৎ কোরআন দ্বারা, কোরআনের হুকুম আহকাম দ্বারা তাকে উপদেশ দেওয়া হয়। মানে ধরেন আপনি উদাহরণস্বরূপ একজন ব্যক্তি হয়তো কি করেছে, সে কারো হাতে জমি জোর করে একটু বেশি করে কেড়ে নিচ্ছে, উদাহরণস্বরূপ ধরেন। এখন আপনি তাকে যে বললেন যে ভাই এই কাজটা তো আপনার অন্যায় হচ্ছে, আপনি একজনের জমি অন্যায়ভাবে কেড়ে নিচ্ছেন। এখন সেই ব্যক্তিটা হয়তো আপনাদেরকে কোরআনের আয়াত বা রাসূলের হাদিস দ্বারা তাকে বুঝাইলেন যে এটা তো আমাদের ইসলামে, আমরা মুসলমান, আমাদের জন্য এটাকে নিষেধ করা হয়েছে, ভাই তুমি এই কাজটা করো না। এখন ওই ব্যক্তি যদি তার ক্ষমতার ধরুন আপনার উপরে একটু চোটপাট দেখে আপনাকে যদি সে, অনেকে কিন্তু দুনিয়া আমাদের সমাজে আছে, যখনই আপনি তাকে একটু কোরআন হাদিসের কথা বলতে আর এগুলো জানি আমরা, এগুলো লাগবে না আমাদের, এই যে অহংকার ভরে সে যে আপনাকে যে প্রত্যাখ্যান করে, আল্লাহ বলছেন এই ব্যক্তি যেতে বড় জালেম আর কে হতে পারে যাকে কিনা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দ্বারা উপদেশ দেওয়া হয় আর সে কি করে ফাআরাদা আনহা, সে এ থেকে বিমুখ হয়ে যায়, সে এ থেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়। এই কাজগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে। আপনাকে যদি আপনার যদি কোনো ওজর থাকে আপনি বিনয়ের সাথে সেটাকে কি করেন, প্রত্যাখ্যান করেন, বা আপনি নিজের ওজরের কথা বলেন যে ভাই আমি আমার এই দুর্বলতার কারণে আমি এটা করতে পারছি না, কিন্তু কেউ আপনাকে বলতে আসলো আর আপনি তাকে অহংকার করে তাড়িয়ে দিলেন, এটা কিন্তু সবচেয়ে বড় জুলুম হয়ে যাবে, এর শাস্তিও কিন্তু খুব ভয়াবহ হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে আমরা আরেকটা বিষয় কোরআন হাদিসে পাই, সেটি হলো আল্লাহর উপরে মিথ্যা বলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কাজ করতে বলেছেন আর আমি বললাম না না এগুলো কোরআন হাদিসে না, এগুলো বানোয়াট কথা, আরে এটা হুজুরদের এটা বানানো কথা। সমাজে একটু কিছু মানুষ আছে যখন একটু নিজেরা খুব ভালো পর্যায়ে চলে যায়, অথবা একজনের শিক্ষিত লোক আছে যারা একটু মানে পড়াশোনা করতে করতে যে একটু বেশি পড়াশোনা হয়ে যায়, তখন এরা আর দেখবেন যে তখন এরা ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করে। আবার একটা দল আছে সরাসরি ইসলামের কোনো হুকুম আহকাম নিয়ে কথা বলতে পারে না, চিন্তা করে সরাসরি যে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলি, সমাজের মানুষ আমাকে তো মন করে আরে এত ইসলাম বিদ্যে ছিল, এত ইসলাম বিমুখ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। তখন এরা কি করে, এরা প্রথমে যারা ইসলাম পালন করে এদের ভুল ধরা শুরু করে। মানে আপনি যে কাজটা করতেছেন এটা কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত একটা কাজ, কিন্তু সে সরাসরি ওই কোরআন এবং হাদিসের ওই বিধানটার বিরোধিতা করতেছে না,
সে আপনার বিরোধিতা করতেছে যে আপনি এই কাজটা কেন করলেন। তার মানে প্রকারান্তে সে বিরোধিতাটা কার করতেছে? ইসলামের ওই বিধানের বিরোধিতা করতেছে। এজন্য এই শতাব্দীর একজন আলেমকে বলা হয়েছিল যে সাহেব, এই আমরা যখনই ভালো কোনো কাজ করি বা ভালো কোনো কথা বলি, যারা ইসলাম বিদ্বেষী যে গোষ্ঠীটা আছে এরা বারবার আমাদেরকে শুধু আমাদের এই কাজের সমালোচনা করে। তখন তিনি বলেছিলেন যে আসলে এরা সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এজন্য যারা ইসলাম পালন করে, যারা ইসলামের পালন করার কথা মানুষকে প্রচার করে, অর্থাৎ যারা সমাজে যারা যে আলেম বা মুফাসসির যারা কোরআনের কথা মানুষকে বলে, এরা কি করে? এদের বিরোধিতা করে। এদের বিরোধিতার দ্বারা তারা মূলত কোরআন এবং হাদিসের বিরোধিতা করে, তারা ইসলামের বিরোধিতা করে। এজন্য আমাদেরকেও এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে আরেকটা যে বিষয়, সেটি হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং তোমরা কি করো না, মানুষকে কোনো একটা নফসকে, অর্থাৎ একটা প্রাণীকেও তোমরা হত্যা করো না যাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, ইল্লা বিল হক, যদি ন্যায়সঙ্গত কোনো কারণ না থাকে। ন্যায়সঙ্গত কোনো কারণ না থাকলে কোনো মানুষকে, কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা যাবে না। আজকে আমাদের সমাজ যদি আমরা দেখি, সামান্য কথা কাটাকাটি থেকে হাতাহাতি থেকে মারামারি হয়ে দেখা যায় একজন মানুষকে একজন হত্যা করে ফেলতেছে। আজকে আপনারা যে কারু অন্যায়ের বিরুদ্ধে বললেন, সে সরাসরি আপনাকে তার লোক দ্বারা, সে নিজে অস্ত্র দ্বারা আপনাকে হত্যা করে ফেলতেছে। এখন আমাদের সমাজে আবার আর একটা দল আছে এরকম, একটা গ্রুপ এরকম, যখন একজন মানুষ অন্যায় করে, অন্যায় করার পরে সে যখন মানুষের দ্বারা ধৃত হয়ে যায়, অর্থাৎ মানুষের কাছে ধরা পড়ে যায়, তখন আরেকটা গ্রুপ সুশীল সেজে এসে আমাদেরকে বলে, আচ্ছা আচ্ছা বাবা, সে লোকটা অন্যায় করে ফেলেছে, তাকে মাফ করে দাও। এখন কথা হলো যে আপনি আর আমি কি সামষ্টিকভাবে মাফ করার অধিকার রাখেন কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওমান কতিলা মাজলুমান, আর যাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরাফু ফিল কতলি ইন্নাহু কানা মানসুরান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলো তার অভিভাবককে আমি এই রাইটস দিয়েছি, অধিকার দিয়েছি, সে কি করবে? ফালা ইউসরাফু ফিল কতলি, সে এই হত্যার চাইলে সে কি করতে পারে? তার কিসাস আদায় করে নিতে পারে, অর্থাৎ হত্যার বদলে যে হত্যার যে বিধান এটা সে কায়েম করতে পারে। ইন্নাহু কানা মানসুরান, তাকে এক্ষেত্রে কি দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্যকারী হিসেবে এই ক্ষেত্রে তাকে মনোনীত করেছেন। সে চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, অথবা সে তার এই হত্যার জন্য কিসাস চাইতে পারে। হত্যার বদলে যে হত্যার যেই বিধান বা এই যে আইন এবং আদালতের মাধ্যমে তার যে শাস্তির ব্যবস্থা সে করতে পারে। এখন একজন ব্যক্তি হাজার হাজার লোক মারলো, আর আপনি এখন এসে সে আর একজন ব্যক্তি তাকে মারার জন্য উৎসাহ দিল, আর একজন তাকে সহযোগিতা করলো, আর একজন এই হত্যার পক্ষে সে ব্যাখ্যা দাঁড় করালো। আপনি আজকে বলতেছেন যে না না, এখানে তো সব লোক তো খারাপ না, কিছু লোক তো ভালো আছে, তাদের সকলকে এক্ষেত্রে কি করা যাবে না? শাস্তির মুখোমুখি করা যাবে না। কথা হলো তার দলের লোক বা তার সমর্থক, সে যাকে সমর্থন করে, তার সমর্থন নিয়ে যে ব্যক্তিটি হত্যা করলো, সে কিন্তু সেই হত্যার কিন্তু বিরোধিতা করেনি। তার মানে সে ওই হত্যার বিরোধিতা না করার দ্বারা প্রকারান্তে ওই হত্যার পক্ষে তার সাপোর্ট ছিল। আর সে যদি বিরোধিতা করতো, সে অন্যায়ের পক্ষে কথা বলতো, তাহলে আমরা বুঝতাম যে না, সে অন্যায়ের সাথে নাই। কিন্তু আজকে বাংলাদেশের একজন খেলোয়াড়, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আজকে একদল সুশীল আমাদেরকে বলছে না না, সে তো সরাসরি হত্যা করেনি, সে ওই হত্যার বিপক্ষে কোনো কথাও বলেনি। সে ম্যান্ডেট দিয়েছিল তার প্রধানমন্ত্রীকে যে কি করেন আপনি এদেরকে হত্যা করেন। সে তার পুলিশ বাহিনীকে ম্যান্ডেট দিয়েছিল তোমরা তাদেরকে গুলি করে মারো। তার নিজের জেলায় যখন একদিনে 10-12 জন মানুষকে হত্যা করা হয়েছে, সে কিন্তু এ বিষয়ে কোনো টু শব্দ করেনি। সে এমপি ছিল, সে চাইলেই ওই আসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে পারতো আপনার সরাসরি মানুষকে গুলি করেন না। আজকে একদল সুশীল আমাদেরকে সুশীলতা শিখাতে আসতেছে। সে বলে না না, সে তো বিদেশে ছিল, সে কীভাবে হত্যার সাথে যুক্ত? সে ওই হত্যার বিরোধিতা করেনি, সে তার ক্ষমতা থাকার পরেও হত্যাকাণ্ডকে সে থামায়নি। তার মানে একজন সরাসরি হত্যা করেছে। সুদের বিধানের ক্ষেত্রে দেখবেন বলা হয়েছে, যে ব্যক্তি সুদ দিল, সুদ নিল, যে ব্যক্তিটার সাক্ষ্য থাকলো, যে ব্যক্তি তাদের এই দলিল লিখলো, সবাই সমান অপরাধী। এখন আপনার সমর্থন নিয়ে একজন হত্যা করতেছে,
আপনি তাকে নিষেধ করেন নাই, আর আপনি এখন বলেন না না আমি তো সরাসরি হত্যা করিনি, আমাকে কেন এখানে অভিযুক্ত করা হবে? আপনার ম্যান্ডেট পেয়েই তো সেই কাজটা করেছে, তার মানে আপনিও সমান অপরাধী। এই জন্য হত্যা, যার সন্তান মারা গিয়েছে সে পিতা যদি বলে আমি হত্যাকারীকে ক্ষমা করে দিলাম, তখনই একমাত্র ক্ষমা হতে পারে, এটাই ইসলামের বিধান। যদি ওই মা বলে আমার সন্তানের হত্যাকারীকে আমি ক্ষমা করে দিলাম, তখনই হতে পারে। আপনি সামষ্টিকভাবে বলে দেবেন না আমরা ক্ষমা করে দিলাম, এ অধিকার আপনাকে ইসলাম দেয়নি, এটা অন্যায়। কারণ যার সন্তান মারা গেছে সে জানে সে কি হারিয়েছে। এরপরে দেখেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আরেকটা জিনিস হলো সম্পদ আত্মসাৎ করা। আমরা এমন আছে হয়তো একজনের পিতামাতা বাল্যকালে মারা গেছে, তার চাচা বা তার যে আরও আত্মীয় তারা করে গিয়ে সময় এই এতিম সন্তানদের সম্পদগুলো আত্মসাৎ করে দেয়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই যে এতিমের সম্পদ ভক্ষণ করা, এতিমের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেওয়া, এটাকে অন্যতম জুলুম, একটা জুলুম হিসেবে সাব্যস্ত করেছেন। একই সাথে আমরা ক্ষমতা, আমার হয়তো একটু ক্ষমতা আছে, আমি আমার পাশের যার জায়গা আছে এই হয়তো জাল দলিল তৈরি করে বা আমার একটু লোকজন দিয়ে তার জায়গাটা দখল করে নিলাম। এই যে অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষের সম্পদ ভক্ষণ করা, এতিমের সম্পদ ভক্ষণ করা। বাংলাদেশে একটা দেখবেন যে বিশেষ করে যেগুলো সরকারি অফিস আদালত আছে, এখানে আপনি যাবেন একটা ন্যায়সঙ্গত কাজ করতে, আপনার থেকে তারা ঘুষ চায়। তার মানে আপনার কাগজপাতি আটকে রাখবে, তার মানে আপনার টাকা পয়সা সে আজ কোনো একটা আপনার কিছু টাকা ছাড় হবে, সেই কাগজটা আটকে রেখেছে, মানে আপনার সম্পদ যে আটকে রেখেছে যে তাকে কিছু ঘুষ দিতে হবে। এই জন্য সুদ এবং ঘুষের যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন আহলাল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর রেবা সুদকে হারাম করেছেন। আজকে আমরা দেখা যায় সমাজের সুদের সরাসরি যে কেউ অনেক সময় শোনা যায় উমুকে কী করেছে, ওই ইন্টারেস্টের উপর উমুকের থেকে কিছু টাকা নিয়েছে, মানে প্রকারান্ত সে সুদ নিয়েছে। অথবা এরকম কিছু সমাজে এখন আছে মহাজনী প্রথার মতো কিছু লোক আছে যে সে সুদে টাকা লাগায়। অনেকে আছে না বলে যে সে উমুকে কী সুদে টাকা লাগাচ্ছে। এই যে সুদ আজকে আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, এটা থেকে আমাদেরকে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে সুদের সামান্যতম সুদের অংশ যেন আমার সাথে সম্পদের সাথে মিশ্রিত না হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লানাল্লাহু আর-রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কেই। তার মানে আপনি একজন ঘুষ চাইলো আর আপনি ঘুষ দিয়ে দিলেন, তারও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের লানত আপনার উপরে। কারণ আপনি ঘুষ দিলেন, তার মানে তাকে ঘুষ নেওয়াতে আপনি উৎসাহিত করলেন। আপনি যদি সামষ্টিকভাবে সম্মিলিতভাবে এটার প্রতিবাদ জারি করেন, তাহলে ওই অন্যায়টা একসময় কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য এবং সর্বশেষ আমরা এই যে মানুষের প্রতি অন্যায় করা, জুলুম করা, একইভাবে আমার নিজের উপরেও জুলুম করা, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিনজন ব্যক্তির দাওয়াত অর্থাৎ তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। as-সাইম হাত্তা ইফতিরু, রোজাদার যখন সে ইফতার করে, আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ একজন শাসক, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, যে কোনো একটা প্রশাসনের ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠানের ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ লোক, আপনি এখন তাকে আপনার নিজের স্বার্থের বিরুদ্ধে গেছে আর আপনি তার বিরুদ্ধে অন্যায় অপবাদ দিয়ে তাকে সেখান থেকে পদচ্যুত করলেন, তার উপরে অন্যায় অপবাদ দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে আপনি সমাজে অপমান অপদস্থ করলেন। আর ওই ব্যক্তি যদি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসমানে তাকিয়ে যদি তার দুই হাত তুলে যে আপনার বিরুদ্ধে যদি সে একটা বদদোয়া করে দেয়, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেন না। আরেকটা দোয়া কি, দাওয়াতুল মাজলুম, কোনো ব্যক্তি যদি আপনার দ্বারা জুলমের শিকার হয় আর জুলমের শিকার হওয়ার দরুন সে যদি এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করা লাগবে না, যদি তার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানিও বের হয়ে যায় আপনার ওই জুলমের দরুন, তার ওই চোখের পানি বের হওয়ার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই জুলুমের শাস্তি মুখোমুখি আপনি অবশ্যই হবেন। আজ হোক কাল হোক, সঙ্গে হোক, 10 বছর 20 বছর 30 বছর পরে হোক, দুনিয়ার জীবনে না হলেও আখিরাতের জীবনে। এছাড়াও অপর আয়াতে আল্লাহ বলেছেন যে এই যে যারা দুনিয়ায় জুলুম করে আল্লাহ এদেরকে জিল্লতির মুখোমুখি এক সময় করেই দেন।
এজন্য আমাদেরকে, এবং অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকি দাওয়াতিল মাজলুম, তোমরা মজলুমের যে দোয়া, এটা মুসলিমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা ওই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা চলে যায়। এজন্য আসুন আমরা সকল ধরনের জুলুম থেকে নিজেদের অন্তরকে পবিত্র রাখবো, সকল ধরনের অন্যায় জুলুমের প্রতিরোধ আমরা জারি রাখবো। একইভাবে আমরা আজকে যেই জুলুমের কাজগুলো সম্পর্কে জানলাম, আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাজ থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।